এসে পড়েছিস? বস বস, তাড়াতাড়ি তোরা খাবারটা শেষ কর। রূপালি বোন, তুইও এসেছিস? শরীর এখন কেমন লাগছে? ভালো লাগছে বোন, আজ একটু সুস্থতা বোধ করছি। লাগবে। তোরা আবার কোথায় ঘুরতে যাবি? কেন মা, আমরা পৃথিবীতে করতে যাব। এছাড়া রূপালী বন্ধু পৃথিবীর গাছগাছালি বন জঙ্গল নদী খুব ভালোবাসে। হ্যাঁ মা, আমার পুরো পৃথিবীটাই খুব ভালো লাগে। ঠিক আছে আমার ছোট্ট পরি, তাড়াতাড়ি খাবার শেষ করে তবে বেরিয়ে পড়ো। রূপালী বোন, চল আমরা এই জঙ্গলের ভেতরে নামি। চল বোন, আমরা আগে নদীর ধারে নামি, ওখান থেকে ঘুরে জঙ্গলের রাস্তাটা ধরবো। তারা তিন বোন নদীর ধারে নেমে বেশ কিছু সময় এরপর তারা জঙ্গলের রাস্তা ধরলো। বাহ, রাস্তাটা কিন্তু বেশ। দেখ বোন, চারপাশে কত গাছ পাখি। হ্যাঁ, বেশ সুন্দর। আমারও পৃথিবীর হাওয়াটাই যেন মনটা ছুঁয়ে দেয়। ঠিক বলেছিস বোন, আমরা যদি মানুষ হতাম তাহলে খুব ভালো লাগতো। রূপালী, ভালোভাবে ঘুরে ঘুরে দেখ। ছোট্ট গ্রাম। ওই গ্রামে সুজন নামের এক ছেলে তার বাবা ও সৎ মায়ের সাথে বসবাস করত। সেই সকাল থেকে দেখছি একা একা কাঠ কেটেই চলেছ। তা তোমার সেই গুণধর ছেলেটি কোথায়? তাকে ডাকো একবার। আহা গিন্নি, ছেলেটা কাল সারাদিন কাজ করে এসেছে, মাত্র তো সকাল হলো। ওকে একটু ঘুমাতে দাও, দেখবে একটু পরও নিজে থেকেই উঠে আসবে। সবে আমার কপাল, না হলে কি আর তোমার সাথে বিয়ে হয় আমার? তোমার আবার সকাল সকাল কি হলো মা? রোজ সকালে তুমি এমন চিৎকার করো কেন? ওকে নিয়ে টানাটানি করো। আমার ছেলেটা এখনো কত ছোট, আর তুমি কিনা বলছো কাজের কথা। তোমার এই ছেলে আর বড় হবে না, ও সারা জীবনই ছোট থেকে যাবে। আমার ছেলেটার ভালো তো তোমার সহ্য হয় না, একে আমি বুঝি না। সকাল সকাল আবার তোমাদের কি হলো? মা, আমাকে আগে কটা খাবার দাও, কাজে যেতে হবে তো, তারপরই না হয় তোমরা ঝগড়া করো। ওই দেখো খাবার, খাবার কটা খেয়ে আমাকে উদ্ধার করো। যাক বাবা, আমি আবার কি করলাম? তোর কপাল খারাপ না হলে কি আর এত তাড়াতাড়ি মাকে হারাস? যা আছে কপালে তাই হবে। এই তো জঙ্গলের ভেতরে চলে গেছি। কাল এক গাছ দেখে এসেছিলাম, আজ সেই গাছটাই কাটবো। এদিকে তিন পরে সারা জঙ্গল ঘুরে ঘুরে খুব আনন্দ করলো। হঠাৎ এক গাছের ডালে রূপালী পরীর রূপার ডানাটি আটকে গেল। বোন, আমার ডানা তো আটকে গেল। এবার কি হবে? আমি তো কিছুতেই ছাড়াতে পারছি না। হঠাৎ কিভাবে আটকালি? এবার কিভাবে ছাড়াবো তোকে? আমার ডানাতে খুব ব্যথা লাগছে, আমার কোনো জাদুও কাজ করছে না। এবার কি করব? জোরে টান দে বোন, দেখবি ছাড়িয়ে যাবে। তোর শক্তির সাথে আবার এই গাছ কিছু নাকি? না, তুই একটু ধৈর্য ধর। মেজো, তুই আর আমিও দুটো ডানা ধরে টান দেই, দেখবি ছাড়িয়ে যাবে। তারা দুই বোন রূপালী পরী রূপার পালক ধরে জোরে টান দিতেই রূপার ডানাটি তার পিঠ থেকে ভেঙে গেল। আমাদের পথের কাটা শেষ, ও আর কখনো উঠতে পারবে না। পরিরাজ্য এবার আমাদের। আমাদের পরিকল্পনা সার্থক হয়েছে। ভাগ্যিস আমাদের পরিদাসীকে দিয়ে আগে থেকে জাদুর ফাঁদ পেতে রেখেছিলাম, যার কারণে ওর কোনো জাদুও কাজ করেনি। চল, এবার এখানে থাকা ঠিক হবে না। মাকে গিয়ে বলবো তার ডানাটি গাছের ডালে আটকে ভেঙে গেছে, যার কারণে সে আর আমাদের সাথে আসতে পারেনি। আমি কোথায়? তুমি জঙ্গলে? আমি জঙ্গলে কি করছি? আমার বাড়ি কোথায়? আমি কি? কেন, তোমার কি কিছুই মনে নেই? না, আমার তো কিছুই মনে পড়ছে না। আমি জঙ্গলে কি করছি? তা তো আমি সঠিক জানি না। তুমি জানো না? তাহলে এখন আমি কোথায় যাব? এত বড় জঙ্গল, আমাকে তো জীবজন্তু খেয়ে নেবে। তুমি চাইলে আমার সাথে যেতে পারো, অবশ্য আমারই থাকার জায়গা নেই, তবুও তোমাকে ভালোভাবে রাখবো। তুমি খুব ভালো, কিন্তু আমার নামটাও তো মনে করতে পারছি না। রূপালী তোমার নাম? কিন্তু তুমি জানো কি করে? আমি নিজে থেকে তোমাকে নামটি দিয়েছি। চলো এবার বাড়ির পথে যাওয়া যাক। রূপালীকে বিয়ে করে সুজন বাড়ি নিয়ে গেল। একে কাকে সাথে করে এনেছিস? মা, ও রূপালী আমার বউ, আমরা আজই বিয়ে করেছি। দেখো তোমার ছেলে কি কাণ্ড করেছে, নিজে খেতে পারে না, সাথে করে বউ ধরে এনেছে। খারাপ কি করেছি? বিয়েই তো করেছি। বউকে ঘরে তোলো। যেমন ছেলেটা তেমন বাপ, ওসব আমার বাড়িতে কোনো জায়গা হবে না। পথ খোলা আছে, সোজা বিদায় হোক বাড়ি থেকে। সে কি মা, নতুন বিয়ে করেছি, বউকে নিয়ে কোথায় যাব? রূপালী, তুই তুই ফিরে এসেছিস? ডানাটা যখন রূপালী সবার থেকে ভিন্ন, তখন ফিরতে তো আমাকে হবেই মা। এতদিন কোথায় ছিলি তুই? সব কথা বোনদের সামনেই বলি মা, তাদেরও এখানে টাকা হোক। বড় ও মেজ পরীকে ডেকে পরিরানীর ঘরে আনা হলো। তারা রূপালী পরীকে দেখে খুব অবাক হলো। রূপালী বোন, তুই? হ্যাঁ আমি। খুব অবাক হলে নাকি?
না না, অবাক হওয়ার কি আছে? অবাক হবো কেন? তুই কোথায় ছিলি এতদিন? কেন বোন, আমার কি মরে যাওয়ার কথা? তোর কি হয়েছে বলতো? এমন ভাবে কথা বলছিস কেন? এতদিন পরে ফিরে সবার সাথে এমন অদ্ভুত ব্যবহার করছিস কেন? মা, তুমি জানো না এরা দুই বোন আমার সাথে কি করেছে? রূপালী তার মায়ের থেকে বিদায় নিয়ে বাড়িতে এসে দেখলো সুজন খুব মন খারাপ করে বারান্দায় বসে আছে। এভাবে মুখ গুমড়ে করে বসে আছো কেন? তুমি এসেছো? তুমি চলে যাওয়ার পর আমার দম যেন বন্ধ হয়ে আসছিল। এজন্যই তো আর যাবো না। রেখে যাবে না? হ্যাঁ, আমি সত্যি বলছি, আমিও তোমাকে রেখে কোথাও যাব না।